সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসে আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। রাইটুক্স ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নিউ ভিউয়ার্স হচ্ছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে অল করে দিও। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর এখন ঘুম থেকে উঠে বাসি বিছানা তুলে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এখন সোজা চলে যাব রান্নাঘরের দিকে, করবো চাউমিন। আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটি আর আজকে সরস্বতী পুজো। ও সবাইকে আজকে সরস্বতী পুজো, আবার 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। তো সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আমার পরিবারের সকলকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব মজা করো, খুব আনন্দ করো, খুব সুন্দর একটা মুহূর্ত কাটাও আজকে দিনে। ঘোরো পেরো, খাওয়া দাওয়া করো। আর এই দিনটা খুবই খুবই স্পেশাল। সকাল সকাল যাবে, স্নান টান করে অঞ্জলি দেবে। আর বরমশাই চলে গেছে সকাল সকাল স্নান টান করে অঞ্জলি দিতে। আমি অঞ্জলিটা দিতে পারলাম না, খুব দেওয়ার ইচ্ছা ছিল। তো যাই হোক, এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশে বাসি বিছানা তুলে ফেলেছি। এবার চলো যাই গিয়ে একটু চাউমিন বানাই। আর আজকে করবো খিচুড়ি। কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, স্কিপ না করে, আর আমার সঙ্গে থাকতে হবে। চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। কড়াইতে জলটা গরম বসিয়ে দিয়ে আমি সোজা চলে গিয়েছিলাম ফ্রিজ থেকে ডিম আনতে ঘরে। তো দেখো, এই দেখো আমার কড়াইয়ের আর একটা হ্যান্ডেল ভেঙে গেছে, দেখেছো? নড়বড়ে ছিল, ভেঙে গেছে। কী বিচ্ছিরি লাগছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো চাউমিন সিদ্ধ বসিয়ে দিয়েছি। এইবার ঝুড়িতে আমি ঢেলে নেব চাউমিনটা। জলটাকে ভালো করে ঝেড়ে নিয়ে তারপর চাউমিন করতে যে সমস্ত উপকরণ লাগে সেগুলো দিয়ে ভালো করে চাউমিনটা বানিয়ে ফেলবো। বর্মশাইয়ের তো ফেভারিট জিনিস চাউমিন, খেতে চেয়েছে, বানিয়ে না দিলে হয়। ছুটির দিন বলে কথা, তো সামান্য পরিমাণ দিয়ে দিলাম ম্যাগি মশলা। এবার নেবো নাড়িয়ে চাড়িয়ে। আর কালকে এই ডান্ডিটা না ভেঙে গেছে কড়াইয়ের, কীরকম লাগছে, ন্যাড়া 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 লাগছে। এইবার না একটা কড়াই কিনবো। এই কড়াইটা না ভীষণ ছোটো, ভীষণ ছোটো। তো এই কড়াইটা আমার মা আমাকে দিয়েছিল বিয়ের পর, যখন আমি নতুন সংসার পেতেছিলাম। সমস্ত কিছু মারই দেওয়া। তো এই খুন্তিটাও আমার মায়ের কিনে দেওয়া, মানে সমস্ত জিনিস, মানে একটা চামচও পর্যন্ত মায়ের কিনে দেওয়া, মানে সব মা আমার সংসারটাকে পুরো গুছিয়ে দিয়েছিল, এরকম ব্যাপার। কর্তা গিন্নির সকালের ব্রেকফাস্ট একদম রেডি। দেখো জলখাবার নিয়ে চলে এসেছি। তোমাদের দাদা ভাইয়ের এখনও অঞ্জলি দেওয়া হয়নি, তাই ওরটাই গাবলায় আমি বাটিতে ঢেকে রেখে দিচ্ছি, গরম থাকবে। আর আমারটা আমি প্লেটে নিয়ে নিয়েছি। তো ওকে ফোন করলাম, বললাম তুমি কতদূর? বলে এখনও ব্রাহ্মণ আসেনি, তুমি খেয়ে নাও, আমি আসছি অঞ্জলি দিয়ে। ঠিক আছে, তো ওই যে আমি এখন খেয়ে নিই, খেয়ে রান্নার দিকে যেতে হবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। কটা বাজে? বাপরে বাপ, 11:20 বেজে গেছে, দেখেছো? তো চলো সকালে জলখাবারটা খেয়ে নিই। ঠিক আছে, তো ছুটি ছাটার দিনই একটুখানি চাউমিন পাস্তা এগুলো বানানো হয়, কারণ সকালে যেহেতু কাজ থাকে রান্নাই শুরু করে দিই, মানে প্রত্যেক দিনের ডিউটি থাকে বলে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর রান্নাঘরে যাচ্ছি। রান্নাঘরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বরমশাইয়ের নাকি আসতে এখনও অনেকটা সময়। ফোন করেছিলাম, বাবু বলল এখনও নাকি ক্লাবের পুরোহিত মশাই আসেইনি। তো আমাদের ক্লাবের পাশেই একটা মন্দির আছে, ভোলে বাবার মন্দির, খুবই জাগ্রত। তো ওখানে উনি 12 মাস পুজো করে ওই কাকু। তো আজকের চারিদিকে সরস্বতী পুজো, বুঝতেই পারছো, মানে বিশাল মানে একটা ব্যাপার। মানে যে যখন পারে টেনে টেনে নিয়ে যায়। একটা টাইমে আমরাও তাই করতাম আর বসে থাকতাম, অপেক্ষা করতাম। তো কাকু এখনও আসেনি পুজো করতে। তো আমি ভাবলাম চলো, অনেক কটা জামা কাপড় ভিজিয়েছি, সেগুলো একেবারে কেচে ফেলি, তারপরে রান্নার দিকে যাওয়া যাবে। যেহেতু তোমাদের দাদাভাই আসবে, তারপরে চাউমিন খাবে, তো পেটটা একটুখানি ভরা ভরা থাকবে, তাই জন্য ভাবলাম আর খিচুড়িটা করবো। তো একটু দেরি করেই বসাই, একেবারে কাচাকুচি করে নিই, সমস্ত কাজ সেরে তারপরে খিচুড়িটার দিকে যাই। তাহলে কি বলো তো, এগুলো বেশ গরম গরম খেতে ভালো লাগে। আর খিচুড়িটা কিন্তু অল্প করেই করেছি, দেখতেই পাচ্ছ, একবেলার জন্য করেছি। বিকালে একটা অনুষ্ঠান বাড়ি যাব, কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত সবটাই তোমরা জানতে পারবে। তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, স্কিপ না করে, আর আমার সঙ্গে থাকতে হবে। তো দেখো আমি পরিমাণ মতন ঘি দিয়ে দিলাম, অল্প ঘি দিয়ে দিলাম, বেশি একটা ঘি দিইনি, কারণ আমরা যখন খাই না তখন ঘিটা বেশি বেশি দিয়ে খাই, তাই জন্য আর ঘিটা দিইনি। যতই ঘি বেশি করে খিচুড়িতে দিই না কেন, তবুও না মানে দেওয়ার মানে যখন খাবো তখন দিয়ে খাবো, এরকম একটা ব্যাপার। আর ছিল বেগুন ভাজা, খিচুড়ি আর বেগুন ভাজা ছিল, আর কিছুই ছিল না আজকে। ব্যাস সিম্পল খাবার দাবার। তারপর আর কোনো ভিডিও ক্লিপ করা হয়নি, আর তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। একেবারে ডাইরেক্ট চলে এসি রাত 8টার সময় পন্নার বাড়ি থেকে ভিডিও ক্লিপ করে তোমাদের সাথে
সাথে শেয়ার করছি। দেখো সুন্দর করে একটা শাড়ি পরে নিয়েছি, আর এই শাড়িটা কিন্তু আমার ভাই আমাকে গিফট করেছিল বিয়ের প্রথম বছর। তো দেখো খুবই সুন্দর না, আমার তো খুবই ফেভারিট পছন্দের শাড়ি, আর শাড়িটা আমি খুবই যত্ন করে রাখি, ঠিক আছে। ও আমাকে ছোটো মানুষ বিয়ের প্রথম বছর ভালোবেসে দিয়েছে, বিয়ের পর থেকে প্রত্যেকটা বছরই আমাকে ভালোবেসে শাড়ি দেয়, কিছু না কিছু গিফট করে। শুধু আগের বছরই মিস গেছে, এই বছরও দিয়েছে। সেই শাড়িটা আমার ব্লাউজ পিসও বানানো হয়ে গেছে, সেটা আমি যখন পরবো অলরেডি তোমাদের সাথে শেয়ার করব। তো পর্ণার বাড়ি গিয়েছিলাম একটুখানি সাজুগুজু করার জন্য, আর পর্ণা আমাকে রেডি টেডি করে এই যে আমি চলে এসেছি, তারপর মেকআপটা সেরে চলে এসেছিলাম। তারপর বাদবাকি রেডিটা কিন্তু আমি আমার বাড়িতে এসে একটুখানি যে সমস্ত গয়নাগাটি পরতে হয় সে সমস্ত পরে নিয়েছি। আর পিছন দিয়ে দেখো বরমশাই আজকে হাই করলো, আবার একটু চুলটা ঠিকঠাক করে নিলাম, মানে বাবা মুডের উপর। তো দেখো ওকে আমি এই ব্ল্যাক কালারের টি শার্টটা পরতে বারণ করছিলাম, তো ও বলছে না দাও এটাই পরি এটাই পরি। আর দেখো আমাদের পাড়ায় এই যে সরস্বতী পুজো বললাম না সকালবেলা তোমাদের দাদাভাই যেখানে অঞ্জলি দিয়েছে সেইখানে সরস্বতী পুজো। তো এই যে সরস্বতী মাকে একটুখানি নমস্কার করে নিলাম, আর সামান্য একটু ভিডিও ক্লিপ করে নিলাম সরস্বতী মায়ের, সেটা করে তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। তো এই যে গিফট হাতে নিয়ে কর্তাগিন্নি দুজনে বেরিয়ে পড়েছি। আজ তো সরস্বতী পুজো, তারপর আবার 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিন, মানে ভালোবাসা দিবসের দিন। আমরা এই ভালোবাসা দিবসের দিন আর এক ভালোবাসার মানুষের সাক্ষী হতে পৌঁছে গেলাম। কোথায় দেখো চলে এসেছি আমরা একটা রিসেপশন পার্টিতে। তো এটা আমাদের পাড়ারই অনুষ্ঠান, মানে পাড়ার পাশে একটা দাদা আছে, দাদা বলো ভাই বলো যাই হোক জানি না, তোমাদের দাদা ভাইয়ের থেকে ছোটো কি বড় তা জানি না, যাই হোক ওর আজকে রিসেপশন পার্টি ছিল, তো সেখানেই চলে এসেছি। আমরা ভালোবাসার দিন আজকে পৌঁছে গিয়েছি আর এক ভালোবাসার মানুষের সাক্ষী হতে কিন্তু। তো দেখো এখানে গিফট দেবো বলে দেখো এই যে কর্তা গিন্নি, এটা নতুন বর বউ মানে কর্তা গিন্নি, এরা ডান্স করছে, তারপর আরও যে সমস্ত সবাই হয় ডান্স করছে। আর দেখো তোমাদেরকে একটা দুঃখের কথা কি বলবো, মানে গিফট দেওয়ার জন্য ওখানে দাঁড়িয়েছিলাম, তারপর ওরা ডান্স করছিলো, তারপর গিফট দিয়েছি, সবই ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে। কি বলবো, মানে ভুলবশত না আমার হাত থেকে ডিলেট হয়ে গেছে, মানে আমার মনটা এত খারাপ লাগছে কি বলবো। তারপর এই যে দেখো আমার বেস্ট ফ্রেন্ডের বাবা মা, এই যে কাকু কাকিমার সাথে একটুখানি ভিডিও ক্লিপ করে নিলাম, করে তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তারপর চলো একটুখানি বিয়েবাড়িটা তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে আমার বরমশাই দাঁড়িয়ে আছে পিছনে ঘুরে, আর এই যে লাইটিং সাজসজ্জা সবই দেখিয়ে দিচ্ছে। আর এই অনুষ্ঠানটা কিন্তু আর স্ট্যাটাসে কী ছিল সবটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ফুচকা ছিল, বাট আমি ফুচকা খাইনি। এই যে আমার আর একটা ফ্রেন্ড দেখো শ্রী, ওর সাথে দেখা হয়ে গেছে। ও অনেকটা আগিয়ে এসছে, ওকে আমি বলেছিলাম ফোন করতে, আমাকে ফোন করেছিল, বাট ও অনেকটা আগে এসছে, আর আমার না আসতে একটু লেট হয়ে গেছে। আর ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, এইবার ওরা বাড়িতে যাবে। আর এই যে ওর পুচকুটা কিউটি বেবিটা, ঠিক আছে। তো দেখো এই যে দেখে ভিড়ভাটা দেখো দাঁড়িয়ে আছে কিন্তু, ঠিক আছে। আর তখন আমি একটুখানি গালের মধ্যে চিপ দিয়েছিলাম যখন গিফটটা দিতে গিয়েছিলাম। কি সুন্দর ভিডিও ক্লিপটা ছিল, বাট ডিলেট হয়ে গেছে। আমার মনটা না ভীষণ খারাপ, কি বলবো, আমি খুব আপসেট হয়ে গিয়েছিলাম, মানে বুঝতে পারিনি কি বলো তো। আমি না ভিডিওগুলো দেখছিলাম, হাতে করে করে দেখছিলাম, দেখতে দেখতে না এমন করে মানে পট করে না ডিলেট করে দিয়েছি, আমি বুঝতেই পারিনি যে ডিলেট হয়ে গেছে, এরকম একটা ব্যাপার, মানে এত খারাপ লাগছে। হ্যাঁ, তো বর্মশাইকে বলে দিয়েছিলাম কিন্তু আমি সুন্দর করে যাবো গিফটটা দেবো, তখন আমাকে একটু সুন্দর করে ভিডিও ক্লিপ করে দেবে, তার জন্য মনটা না ভীষণই খারাপ ছিল, কিন্তু কিছু করার নেই। আর কি করা যাবে, যেটা হওয়ার তো হয়েই গেছে। তো ওই যে নতুন বরকনেকে তোমাদের দেখিয়ে দিলাম। বরকনে এখন না, হচ্ছে গিয়ে নতুন বরবধূ, যাই হোক কনে থাও বিয়ের আগে কনে থাকে, তা কনের তো বিয়ে হয়ে গেছে, তাহলে বরবধূ, হ্যাঁ নতুন বরবধূকে দেখিয়ে দিলাম। আর আজকের ভালোবাসার দিন তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তাই জন্যই বললাম, মানে আজকে যেহেতু 14 ফেব্রুয়ারি, তাই জন্য আর এক ভালোবাসা মানুষের রিসেপশন পার্টিতে সাক্ষী হতে আমরা চলে আসলাম। তো তোমরা সবাই ওদেরকে আশীর্বাদ করো, উইশ করো, ওরা যেন খুব ভালো থাকে, সুখী থাকে, নতুন এই যে বরবধূ। আর এই দেখো পাশে একটা বৌদি, এই বৌদিটার সাথে আমার দেখা হয়ে গেছে, বৌদিটার সাথে আমরা কথাবার্তা বলছি। তো বৌদিটা বলছে তোমার ভিডিও কিন্তু আমি দেখি। আমি বলি আমি কী করে বুঝবো তুমি আমার ভিডিও দেখো, বলে এই তোমার আমি প্রত্যেকটা ভিডিও দেখি। তো আমার শুনে খুবই খারাপ, মানে খুবই খারাপ, সরি বলছি, খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো, এত আনন্দ লাগে না। বিয়েবাড়িতে গেছি, এত অনেকেই বলছে তোমার ভিডিও আমি দেখি, তো আমার জানাই নেই যে পাড়ার ভিতর, আগের দিনে আমি বলেছি, মানে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে তখনই সবাই বলে যে তোমার ভিডিও দেখি। তো আমার এত ভালো লাগে না, যাক মানে পাড়ারও অনেক লোক আমার ভিডিও দেখে, এইটা শুনে না আমার খুব ভালো লাগে। যখন আমাকে কেউ ডেকে বলে এই তোমার ভিডিও কিন্তু আমি দেখি, খুব ভালো লাগে, আমি তখন আমার এত ভালো লাগে না মনটা, এটাই মনে আমার সবথেকে মানে বেশি বড় পাওনা, মানে কি বলবো, মানে এত ভালো লাগে না, মানে মনটা না মানে ভরে যায়, কি বলবো।
তো সবাই লাইক কমেন্ট করে না। তো আমি সেটা বলছিলাম বৌদিকে যে, "বৌদি কই তুমি তো লাইক কমেন্ট করো না?" বলে, "ঠিক আছে এবার থেকে করবো।" আমি এবার যাক লাইক কমেন্ট করুক কি করুক না সেটা বড় ব্যাপার না, কিন্তু লাইক কমেন্ট করো প্লিজ, প্লিজ। নাহলে আমি কী করে বুঝবো যে তোমরা আমাকে এত ভালোবাসো? তো আমার ভিডিও দেখে, আমার ভিডিওর প্রশংসা আমাকে ডেকে, ডেকে বলে, "এই তোমার ভিডিও দেখে খুব ভালো লাগে।" এটাই আমার কাছে সবথেকে বড় পাওনা। কী বলবো মানে কী বলবো মানে বলার বাইরে। তো যাই হোক আজকের হচ্ছে খাবারের মেনুতে কী, কী ছিল আর যাই হোক এই দেখো পিছন থেকে কি এটা একটা তোমাদের দাদাভাইয়ের ফ্রেন্ড তাপস, আমি তো জানিই না ও আমার পিছনে এরকম করছিল, ঠিক আছে? পরে আমি দেখো এই যে ভিডিওগুলো ভালো করে দেখে তারপর হচ্ছে যখন এডিট করতে বসেছিলাম তখন দেখেছি। আর এইটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? ওর নাম হচ্ছে প্রদীপ। প্রদীপ আর ওর ওয়াইফ। তো দেখো ওই যে ওদের সাথে কথাবার্তা বলছি আর আমার এখানটা একটু মাথাটা গরম হয়ে গেছে। ওকে দেখো ভিডিওটা করতে বলেছি, দেখো ওর হাতটা কিন্তু দেখা যাচ্ছে, ও খেয়াল করেনি, তারপর আমি পট করে কেটে দিয়েছিলাম। তো যাই হোক আজকের এই মেনুতে কী, কী ছিল বিয়েবাড়ির মেনুতে সেটা তোমাদেরকে একবার বলে দিই। নান ছিল, চানা হ্যাঁ চানা পানির মাটার পানির না চানা পানির একটা ছিল সেটা খেয়েছি, যা খেয়ে দেয়ে ভুলে যাই এরকম একটা, ঠিক আছে? চিকেন কাটলেট ছিল, স্যালাড ছিল, চাটনি ছিল, ফ্রাইড রাইস ছিল, চিকেন কষা ছিল আর চিকেন কষাই তো ছিল, চিকেন কষা না বাটার চিকেন যাই হোক একটা ছিল, খেয়ে নিই নাম জানি না। আর দেখো চাটনি ছিল, পাঁপড় ছিল, গোলাপ জামুন ছিল, 4টে গোলাপ জামুন নিয়ে নিয়েছে, কিন্তু একটা গোলাপ জামুনও আমার পেটে যায়নি, 4টেই বরকে খাইয়ে দিয়েছি। আমার বর আমার মিষ্টি ভক্ত, ঠিক আছে? তো আর শেষ পাতে ছিল আইসক্রিম, আসছিল কিন্তু 5 ঠিক আছে, সেটাও নিয়ে নিয়েছি। আর আমার বর সত্যি কথা ভীষণ, ভীষণ ভালোবাসে আমাকে, ভীষণ মানে ভীষণ ক্যারি করছিল আমাকে বারবার, ও আসছিল বন্ধুদের সাথেও ছিল, তারপরে অনুষ্ঠান বাড়িতে সবার সাথে যেরকম হয় সবার সাথেও ছিল। তারপর ঘুরে, ঘুরে এসে আমাকে বারবার ভিডিও ধরে দিচ্ছিল, আমার ফোন ধরে রেখে দিয়েছিল, ক্লিপ এই টুকিটাকি মানে লাগিয়ে দিচ্ছিল, মানে ভীষণ, ভীষণ, ভীষণ। তারপরে আমি বললাম, "যাও তুমি তোমার বন্ধুদের সাথে একটু আড্ডা দাও।" হ্যাঁ, তারপর আমি দেখো এই যে আইসক্রিম নিয়ে নিয়েছি আর এটা ছিল ম্যাঙ্গো ফ্লেভার। তো যাই হোক বরকেও একটু টুকিটাকি খাইয়ে দিচ্ছিলাম খেতে, খেতে। তারপর আবার কিন্তু একটা চকলেট ফ্লেভার নিয়ে বসে পড়েছে। এই যে বর আসতে বলছে, "তুমি এখানে বসো আমি আসছি 2 মিনিটে।" ওর কিন্তু এখনও খাওয়া দাওয়াটা হয়নি, ওর খাওয়া দাওয়া হবে তারপরে আমরা বাড়িতে চলে আসবো। তো যাই হোক এখানে বসে, বসে আমি আইসক্রিম খাচ্ছি। আর নতুন বরবধূকে কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও। ওদেরকে অনেক ভালোবাসা দিও, অনেক, অনেক, অনেক আশীর্বাদ করো, ওরা যেন নতুন দম্পতি জীবনে যেন ওরা খুব সুখী হয়। রিসেপশন পার্টি থেকে আমি আর তোমাদের দাদাভাই চলে এসেছি, আর তোমাদের দাদাভাই গিয়েছে ফ্রেশ হতে। আমি একটু ভিডিও ক্লিপ করে তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। তো প্রথমেই তো বললাম ভালোবাসার দিন, আর এক ভালোবাসা মানুষের সাক্ষী হতে পৌঁছে গেলাম রিসেপশন পার্টিতে আমরা। তো আমি আর তোমাদের দাদাভাই কেন অনুষ্ঠান বাড়িতে যারা সমস্ত সকলে ছিল সবাই এদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকলো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।